বল আগামী 2029-এ গিয়ে হয়তো একটা নতুন প্রধানমন্ত্রীর মুখ যিনি যুব সমাজের সাথে আরও ভালো কানেক্ট করতে পারবেন সেরকম মুখও সামনে আনা হতে পারে। নরেন্দ্র মোদী হয়তো আরও বৃহত্তর কোনো দায়িত্বে চলে যেতে পারেন, সে দায়িত্বটা কি আমি জানি না। এই পরিবর্তনের পর মন্ত্রিসভায় পরিবর্তন দেখা উচিত, সম্ভাবনা আছে। আর রাজ্যে রাজ্যে যুব মুখ সামনে আসার সম্ভাবনা আছে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী যদি বলেন 100 দিনের কাজের ভিত্তিতে বাংলার এখন অবধি শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের এখন অবধি শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বিধান রায়ের থেকে আমি শুভেন্দুবাবুকে এগিয়ে রাখবো। কেন বলছি? গত 100 দিনে যে শিল্পায়নের স্রোত, আজকেও একটা শিল্প কারখানা সম্ভবত উনি উদ্বোধন, হ্যাঁ পুরুলিয়ার আগে আমি বলছি এটা কি কর্পোরেশন ভোটের আগেই আমাদের এখানে চেঞ্জ হতে পারে? একেবারে প্রয়োজন, কারণ ধাক্কা খাবে বিজেপি। দেখুন আজকে যে পরিবর্তনটা দেখলেন এটা শুধু ট্রেলার ছিল, অ্যাকচুয়াল সিনেমা এখনও বাকি আছে। সংখ্যালঘুদের বাদ দিয়ে কখনো একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের মতো রাজ্যে দীর্ঘস্থায়ী হতে পারে না। একটা বড় চেঞ্জ হচ্ছে স্মৃতি ইরানির প্রত্যাবর্তন। কারণ স্মৃতি ইরানি রাহুল গান্ধীর কাছে হেরে যাওয়ার পর মন্ত্রিসভা থেকে সরে গেছিলেন, স্বাভাবিকভাবেই কিছুটা ব্যাকফুটে চলে গেছিলেন স্মৃতি ইরানি। বিজেপিতে বড় সড়ো রদবদল আমরা দেখলাম সাংগঠনিক ক্ষেত্রে, সর্বভারতীয় ক্ষেত্রে। সেখানে দেখা গেল ওয়েস্ট বেঙ্গল থেকে মধু ছন্দাকর ভাইস প্রেসিডেন্ট হয়েছে, সেক্রেটারি মনোজ টিগ্গা, আপনারা প্রত্যেকেই চেনেন, সাংসদ মনোজ টিগ্গাকে রাখা হয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সর্বভারতীয় ক্ষেত্রে যে রদবদল দেখলাম সেটা কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও, পশ্চিমবঙ্গে যে বিজেপির সাংগঠনিক ক্ষেত্রে সেখানেও কি দেখব? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি, কথা বলবো দাদার সঙ্গে। কি বিষয়ে একটু যদি আমাদেরকে বলেন, আমরা কি সাংগঠনিক ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও সেটা দেখব? দেখুন আজকে যে পরিবর্তনটা দেখলেন এটা শুধু ট্রেলার ছিল, অ্যাকচুয়াল সিনেমা এখনও বাকি আছে। এই পরিবর্তনের পর মন্ত্রিসভায় পরিবর্তন দেখা উচিত, সম্ভাবনা আছে। আর রাজ্যে রাজ্যে যুব মুখ সামনে আসার সম্ভাবনা আছে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন, সেখানে এই ধরনের মন্তব্য আসা উচিত ছিল না আপনি বলছেন? দেখুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী যদি বলেন 100 দিনের কাজের ভিত্তিতে বাংলার এখন অবধি শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের এখন অবধি শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বিধান রায়ের থেকে আমি শুভেন্দুবাবুকে এগিয়ে রাখবো। কেন বলছি? কারণ বাংলা গত 49 বছরে 77 থেকে 2026 এই কার্যত বাম শাসন এবং অতি বাম শাসন, তৃণমূলটাকে আমি অতি বাম শাসন হিসেবেই দেখবো। কারণ তৃণমূল তো কোনো দল ছিল না, বামেরা ওটা গ্রাস করে নিয়েছিল যে তৃণমূলটা ছিল। তার ফলে শিল্পায়ন হচ্ছিল না, একটার পর একটা ইন্ডাস্ট্রি বেরিয়ে যাচ্ছিল, আমাদের ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছিল কাজের জন্য, পরিযায়ী শ্রমিকদের বাইরে গিয়ে গুজরাটে গিয়ে পরিযায়ী শ্রমিকদের কাজ করতে হচ্ছে, তারপর ভোটের সময় তারা ফিরে আসছে। এই পরিস্থিতি সেখানে গত 3 মাসে মানে গত 100 দিনে যে শিল্পায়নের স্রোত, আজকেও একটা শিল্প কারখানা সম্ভবত উনি উদ্বোধন, হ্যাঁ পুরুলিয়ার আগে সিঙ্গুরে জমি দেওয়া নিয়ে কি অবস্থা আমরা দেখেছি। চাষিদের জমি কেড়ে নিচ্ছে, ফসলি জমি ছাড়া নাকি গাড়ির কারখানা হয় না, বুদ্ধদেব বাবুর মডেল এও আমরা পশ্চিমবঙ্গে দেখেছি। ফসলি জমি যে গাড়ির কারখানা করতে লাগে আমরা জানি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে সুযোগ করে দিল। আজকে পুরুলিয়ার কার্যত ব্যারেন ল্যান্ডে গিয়ে জমি শিল্পায়ন হচ্ছে, একটা শিল্পায়নের স্রোত দারুণ চলছে। সরকার যুবতেও কি চেঞ্জ হবে, মহিলাও চেঞ্জ হবে, মানে এই সাংগঠনিক আমাদের রাজ্যের ক্ষেত্রে আমি জানতে চাইবো স্যার কি চেঞ্জ হতে পারে, আর এই ক্যাবিনেটেও কি কিছু চেঞ্জ আসতে পারে? প্রচুর চেঞ্জ হবে এবং যুব মুখকে সামনে আনা হবে, যেটা আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এই সম্ভাবনাটাও খুব প্রবল। আগামী 2029-এ গিয়ে হয়তো একটা নতুন প্রধানমন্ত্রীর মুখ যিনি যুব সমাজের সাথে আরও ভালো কানেক্ট করতে পারবেন সেরকম মুখও সামনে আনা হতে পারে। নরেন্দ্র মোদী হয়তো আরও বৃহত্তর কোনো দায়িত্বে চলে যেতে পারেন, সে দায়িত্বটা কি আমি জানি না, কিন্তু অবভিয়াসলি উনি থাকবেন, কিন্তু আরও বৃহত্তর কোনো ভূমিকায় থাকতে পারেন। কিন্তু নতুন মুখ সামনে আসবে, সেটা সর্বস্তরে হবে এবং 50-এর নিচে যারা তাদের গুরুত্ব দেওয়া হবে, এটা আমি যতটুকু খবর পেয়েছি এবং এটা সম্ভাবনা বিশ্লেষক হিসেবে দেখলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটাকে ফোকাস করা হবে একেবারেই। কারণ এখানে যুব সমাজের সাথে বিজেপির কানেক্ট করার একটা সম্ভাবনা রয়েছে, কারণ প্রথমবার শিল্পায়ন হচ্ছে, চাকরি বাকরি হচ্ছে। নীতিন নবীনের যে টিমটা তৈরি হলো তার মধ্যে সংখ্যালঘু ক্ষেত্রে দেখা যাচ্ছে ঝাড়খণ্ড থেকেই একজনকে করা হয়েছে, কৌশল আলী। মানে এই যে সংখ্যালঘুদের ক্ষেত্রেও কি গুরুত্ব দেওয়া হবে আলাদা? 100 বার সংখ্যালঘুদের বাদ দিয়ে কখনো একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের মতো রাজ্যে দীর্ঘস্থায়ী হতে পারে না, কারণ এখানে ভোটারদের 30% সংখ্যালঘু মানুষ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বারবার বলে সংখ্যালঘু যারা জাতীয়তাবাদী সংখ্যালঘু
তারা অরিজিনালি হিন্দু পরিবারের অংশ, একসময় তারা হিন্দু পরিবারের অংশ ছিল, পরবর্তীকালে বিভিন্ন কারণে তারা পরিবার ছেড়ে বেরিয়ে গিয়ে বিভিন্ন ধর্ম অবলম্বন করেছে, সুতরাং তারা পরিবারেরই অংশ। এই যে দৃষ্টিভঙ্গি আরএসএসের, সেই দৃষ্টিভঙ্গিটাকে যদি মর্যাদা দিতে হয়, আরএসএসের একটা সেলও আছে সংখ্যালঘুদের জন্য, তো সেই দৃষ্টিভঙ্গিটাকে মর্যাদা দিতে গেলে সংখ্যালঘু রিপ্রেজেন্টেটিভ দরকার, যারা জাতীয়তাবাদী মুসলমান, জাতীয়তাবাদী খ্রিস্টান, যারা দলের জন্য লড়াই করেছেন এবং বহু মানুষ আছেন, তাদের উপযুক্ত মর্যাদা দেওয়ার সময় এসেছে দলের জন্য। হয়তো ভোটের সময় দেওয়া যায়নি, কিন্তু এবার সেই অন্তত সংগঠনের ক্ষেত্রে সেই মর্যাদা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হতে পারে। আর কি চেঞ্জ দেখলেন আজকে সর্বভারতীয় ক্ষেত্রে, যে নীতিন নবীনের টিম যে পুরোটা গঠন হলো? স্মৃতি ইরানি, একটা বড় চেঞ্জ হচ্ছে স্মৃতি ইরানির প্রত্যাবর্তন। কারণ স্মৃতি ইরানি রাহুল গান্ধীর কাছে হেরে যাওয়ার পর মন্ত্রিসভা থেকে সরে গেছিলেন, স্বাভাবিকভাবেই কিছুটা ব্যাকফুটে চলে গেছিলেন স্মৃতি ইরানি। স্মৃতি ইরানির মতো নেত্রী যিনি আবার আমি বলছি ফোকাস অন যুব সমাজ, সেটা তিনি পারেন। তো সেই ধরনের মানুষের প্রয়োজনটা বিজেপি উপলব্ধি করছে। বিজেপি উপলব্ধি করছে দলটা তো 2014 থেকে ক্ষমতায় আছে, কোথাও আস্তে আস্তে বর্তমান প্রজন্ম, যেটা জেন জেড অনেকে বলছে, তারাই কিন্তু সবচেয়ে বড় সেগমেন্ট হতে চলেছে, ভোটার সেগমেন্ট হচ্ছে 2029-এ, তার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই উপলব্ধিটাই পরিবর্তনের পথ দেখেছে। এই উপলব্ধির ফলেই নীতিন নবীন আজকে দলের প্রেসিডেন্ট, অনেককে সুপারসিড করে হয়েছে। এই উপলব্ধি করেই পশ্চিমবঙ্গে দেখবেন এমন একজন প্রেসিডেন্ট হয়তো আসবেন, অনেককে সুপারসিড করে তিনি প্রেসিডেন্ট হবে। একটা সারপ্রাইজ, এরকম কি সারপ্রাইজ কিছু নাম আছে? এটা বিরাট, আমি বলতে পারবো না, সেটা দলকে জিজ্ঞেস করবেন, আমি বিজেপির কিছু নেই, কিন্তু সারপ্রাইজের জন্য প্রস্তুত থাকুন। প্রচুর সারপ্রাইজ আসছে। হয়তো পুরনো বিজেপিরা এটা মনক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু দল আগে, এবং দলের থেকেও বড় হচ্ছে দেশের বা ঐক্যকে অক্ষুণ্ণ রাখা। এই যে জেনজি আন্দোলন, এই জেনজি আন্দোলনকে কিছু বিদেশি শক্তি কীভাবে ব্যবহার করতে চেয়েছিল দেশকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য, সেটাও আমরা খবর আছে অবভিয়াসলি ইন্টেলিজেন্সের কাছে। এতে আমাদের তরুণ প্রজন্মের কোনো দোষ নেই, কিন্তু দোষ হচ্ছে তাদের যারা জেনজির সাথে কমিউনিকেট করতে পারেনি। আমি বলছি এটা কি কর্পোরেশন ভোটের আগেই আমাদের এখানে চেঞ্জ হতে পারে? একেবারে প্রয়োজন, কারণ ধাক্কা খাবে বিজেপি। কলকাতা কর্পোরেশন ভোটে বর্তমান সময় নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে, বড় ধাক্কা খেতে হচ্ছে বিজেপি। দ্বিতীয়ত বিজেপি কিন্তু কর্পোরেশনের উচ্ছেদ প্রক্রিয়াটাকে খুব জোর দিচ্ছে। মনে করে দেখুন, বাম সরকার, বাম যখন বোর্ড ছিল, তারা যখন উচ্ছেদ করার চেষ্টা করেছিল, কর্পোরেশনে বাম সরকার ছিল রাজ্যে, কিন্তু কর্পোরেশনে ক্ষমতায় তৃণমূল এসে গেছিল, সুব্রত মুখার্জি মেয়র হয়েছিলেন। এই উচ্ছেদের একটা ধাক্কা কিন্তু ভোটে আসতে চলেছে, কারণ এরাও ভোটার যাদের উচ্ছেদ করা হচ্ছে, এবং তাদের অনেক সময় অল্টারনেটিভ এমপ্লয়মেন্টের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হচ্ছে, এই সম্ভাবনাটা থাকছে। এর পাশাপাশি নেতাজির আবেগ, এই দুটো দিয়ে কিন্তু দল কর্পোরেশন ভোটে কলকাতায় ক্ষমতায় নাও আসতে পারে যদি পরিবর্তনের পথে না হাঁটে।